আমরা এমন একটি দেশে বসবাস করি যেখানে এখনো অর্ধেকের বেশি মানুষ দরিদ্র আর সংগ্রামের মধ্যে দিন কাটায়। প্রতিদিনের জীবন মানেই সংসারে টানাপোড়া, অর্থের অভাব আর বেঁচে থাকার নিরন্তর লড়াই। কিন্তু এখানেই শেষ নয়। আপনি কি জানেন, এই বিশাল পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেগুলোর অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের থেকেও অনেক বেশি ভয়াবহ। সেসব দেশে মানুষের জীবনযাত্রা এতটাই কঠিন, যেখানে খাবার, শিক্ষা কিংবা চিকিৎসা সবকিছুই এক প্রকার বিলাসিতা। আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের থেকেও গরিব পৃথিবীর সেই 5টি দেশ যাদের বাস্তবতা জানলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। নাম্বার 5-এ আছে দক্ষিণ সুদান। দক্ষিণ সুদান আফ্রিকার একটি দেশ যেটি বর্তমানে বিশ্বের সবচেয়ে গরিব দেশগুলোর মধ্যে শীর্ষে অবস্থান করেছে। 2011 সালে সুদান থেকে আলাদা হয়ে দক্ষিণ সুদান স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে, কিন্তু স্বাধীনতার পরপরই দেশটি জড়িয়ে পড়ে ভয়াবহ গৃহযুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা এবং দীর্ঘদিনের সহিংস সংঘর্ষে। এই যুদ্ধের ফলে ধ্বংস হয়ে গেছে দেশের অর্থনৈতিক অবস্থা। লাখো লাখো মানুষ তার আশ্রয় হারিয়ে ফেলেছে। দেশের খাদ্য সংকট পৌঁছেছে চরম পর্যায়ে। আজ দক্ষিণ সুদানে বেশিরভাগ মানুষ দিনে 2 বেলার খাবারও জোগাড় করতে পারে না। জাতিসংঘের তথ্য অনুযায়ী দেশটির বড় একটি অংশ চরম দরিদ্রতা ও দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। দেশটির প্রধান সম্পদ তেল হলেও অপর্যাপ্ত অবকাঠামো, দুর্নীতি এবং রাজনৈতিক দ্বন্দ্বের কারণে এই সম্পদ সাধারণ মানুষের জীবনে কোনো সুফল আনতে পারেনি। শিক্ষা ও চিকিৎসা, এই দুটি মৌলিক অধিকার দক্ষিণ সুদানের বহু মানুষের জন্য এখনো স্বপ্নের মতো। এই দেশের মাথাপিছু আয় এতটাই কম যে দক্ষিণ সুদানকে বিশ্বের দরিদ্র দেশ বলা হয়। দক্ষিণ সুদানের মাথাপিছু আয় মাত্র $300 থেকে $900, যা বাংলাদেশের তুলনায় অনেক গুণ কম। দক্ষিণ সুদানের বাস্তবতা আমাদের মনে করিয়ে দেয়, স্বাধীনতা পেলেই সব সমস্যার সমাধান হয় না। শান্তি, স্থিতিশীলতা আর সুশাসন ছাড়া একটি দেশের উন্নয়ন অসম্ভব। 4 নম্বরে আছে বুরুন্ডি। বুরুন্ডি পূর্ব আফ্রিকার ছোট্ট একটি দেশ। 1962 সালের 1 জুলাই স্বাধীনতা লাভ করে। বেলজিয়ামের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে নিজের সরকার গঠন করে। কিন্তু স্বাধীনতার পর থেকেই এই দেশটির রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতায় জর্জরিত। 1990 দশকে শুরু হওয়া দীর্ঘকালীন গৃহযুদ্ধ অর্থনৈতিক সাফল্যকে প্রায় ধ্বংস করে ফেলেছে এবং বহু মানুষ আজও জীবনের মৌলিক প্রয়োজন যোগাতে হিমশিম খাচ্ছে। বর্তমানে বুরুন্ডি বিশ্বের একটি দরিদ্রতম দেশ হিসেবে বিবেচিত। এখানে মাথাপিছু আয় খুবই কম, প্রায়ই মানুষের আয় দাঁড়ায় মাত্র কয়েকশো ডলারের মধ্যে। এই দেশের বাস্তবতা আমাদের মনে করিয়ে দেয়, একটি দেশের স্বাধীনতা পেলেও শান্তি, স্থিতিশীলতা ও সুশাসনের উন্নয়ন ছাড়া মানুষের জীবন উন্নত হয় না। নাম্বার 3-এ আছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ফরাসি উপনিবেশ থেকে 1960 সালের 13 আগস্ট স্বাধীনতা পেয়েছিল, কিন্তু স্বাধীনতার 60 বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও এই দেশটি আজও বিশ্বের অন্যতম দরিদ্র দেশ। এই ছোট্ট দেশের মাথাপিছু আয় মাত্র $500 থেকে $900 মতো, যা বাংলাদেশের তুলনায় অনেক কম। এর জন্য এটি বিশ্বের অনেক গরিব দেশগুলোর মধ্যে অন্যতম। স্বাধীনতার পর থেকে রাজনৈতিক অস্থিতিশীলতা, বহু কূটনৈতিক যুদ্ধ, অভ্যুত্থান এবং গৃহযুদ্ধের কারণে দেশের অবস্থা কঠিন হয়ে পড়েছে। এমনকি 2012 থেকে 13 সালে গৃহযুদ্ধ ভীষণভাবে বেড়ে গেলে অর্থনীতি ও মানবজীবনের ব্যাপক উদ্বেগ সৃষ্টি করে। অর্থনৈতিক পর্যায়ে দেশটির বড় অংশই কৃষি নির্ভর হলেও খাওয়া দাওয়া, নিরাপদ পানি আর শিক্ষার চিকিৎসার মতো মৌলিক প্রয়োজনও অনেকের কাছে এখনো স্বপ্নের মতো। প্রায় 65 থেকে 70% মানুষ চরম দরিদ্রতার মধ্যে বাস করছে। খাবারের অভাব, স্বাস্থ্যসেবা ও শিক্ষা সুবিধার অভাবে দেশের শিশুরা অন্যতম আক্রান্ত শ্রেণী। জাতিসংঘের তথ্য অনুযায়ী দেশটির প্রায় অর্ধেক শিশু পর্যাপ্ত স্বাস্থ্যসেবা পায় না, যার জন্য প্রায় 40% শিশু দীর্ঘমেয়াদী অপুষ্টিতে ভুগছে। দেশের অবকাঠামো উল্লেখযোগ্যভাবে দুর্বল। বিদ্যুৎ ও রাস্তার মতো মৌলিক সুযোগগুলো শহরেও সীমিত এবং গ্রাম অঞ্চলে প্রায় নাই বললেই চলে। গায়েডন, কাঠ, হিরে ও স্বর্ণের মতো সম্পদ থাকা সত্ত্বেও অপর্যাপ্ত শাসন ব্যবস্থা, বিরূপ রাজনীতি এবং নিরাপত্তার অভাবে এই সম্পদ সাধারণ মানুষের ভাগ্যে পরিণত হয়নি।
আজও এই দেশের বাস্তবতা আমাদের স্মরণ করিয়ে দেয়, স্বাধীনতা মানেই উন্নয়ন নয়। গভীর শান্তি, স্থিতিশীল সরকার আর মৌলিক জনসাধারণের সুযোগ ছাড়া একটি দেশের মানুষের জীবন সহজ হয় না। নাম্বার 2-এ আছে মালাউই। মালাউই দক্ষিণ পূর্ব আফ্রিকার এক ছোট্ট দেশ। 1964 সালের 6 জুলাই ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার শুরুতে দেশটির নতুন সরকারের নেতৃত্বে উন্নয়নের স্বপ্ন দেখছিল, কিন্তু রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি এবং সীমিত অর্থনৈতিক সুযোগ দেশের প্রতিটি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছে। বর্তমানে মালাউই বিশ্বের অন্যতম দরিদ্র দেশ। এই দেশের মাথাপিছু আয় অত্যন্ত কম, প্রায় 800 থেকে 900 আন্তর্জাতিক ডলারের মতো, যা বাংলাদেশের তুলনায় অনেক কম। এটি দেশের মানুষের দৈনন্দিন জীবনযাত্রা চালাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। দেশটির অর্থনৈতিক মূল ভিত্তি কৃষি। লোকাল কৃষি ও ছোট খামার দেশের মানুষের জীবিকা নির্ভরশীল, কিন্তু খরা, বন্যা এবং জলবায়ুর পরিবর্তন ফসল উৎপাদনকে প্রভাবিত করে। সরকারি সহায়তা ও আধুনিক প্রযুক্তির অভাবে প্রচলিত কৃষি পদ্ধতি কার্যকর হয়নি। খাবারের অভাব, স্বাস্থ্যসেবা ও শিক্ষা সুবিধার ঘাটতি এই দেশের মানুষকে প্রতিদিন সংগ্রামের মধ্যে রাখে। বিশেষ করে গ্রামীণ অঞ্চলে পানির নিরাপত্তা, বিদ্যুৎ এবং স্বাস্থ্যসেবা প্রায় নেই বললেই চলে। মালাউইতে এইচআইভি এবং অন্যান্য রোগ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। শিশুদের অপুষ্টি ও স্বাস্থ্য ঝুঁকি এখনও দেশটির বড় চ্যালেঞ্জ। স্বাধীনতার 60 বছরেরও বেশি সময় পার করলেও দরিদ্রতা, অস্থিতিশীলতা এবং সীমিত সুযোগের কারণে বেশিরভাগ মানুষ প্রতিদিন বেঁচে থাকার লড়াই চালাচ্ছে। মালাউইয়ের বাস্তবতা আমাদের শেখায়, স্বাধীনতা মানেই উন্নয়ন নয়। মানুষের জীবনমান উন্নত করতে হলে প্রয়োজন শান্তি, স্থিতিশীলতা, সামাজিক নিরাপত্তা এবং মৌলিক মানবাধিকার নিশ্চিত করা। নাম্বার 1-এ আছে মোজাম্বিক। মোজাম্বিক দক্ষিণ পূর্ব আফ্রিকার এক উপকূলীয় দেশ। 1975 সালের 25শে জুন পর্তুগিজ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর দেশটি উন্নয়নের স্বপ্ন দেখছিল, কিন্তু বাস্তবতা ছিল আরেকটু কঠিন। স্বাধীনতার পরেই দেশটি দীর্ঘ গৃহযুদ্ধ ও সহিংসতার মধ্যে পড়ে যায়। এই যুদ্ধের প্রভাবে দেশের অর্থনৈতিক অবস্থা দীর্ঘকাল ধরে ক্ষতিগ্রস্ত হয়। যুদ্ধ শেষ হওয়ার পরও দেশের প্রাকৃতিক সম্পদ যেমন গ্যাস, কয়লা ও খনি থাকা সত্ত্বেও তা পুরোপুরি মানুষের কাছে পৌঁছায়নি। আজ মোজাম্বিকের মাথাপিছু আয় 600 থেকে 650 মার্কিন ডলার, যা বাংলাদেশের তুলনায় অনেক কম। এটি বিশ্বের অর্থনৈতিক তালিকায় ইঙ্গিত দেয় মোজাম্বিক এখনও দরিদ্র দেশের ক্যাটাগরিতে আছে। দেশের জনসংখ্যার বড় অংশ গ্রামীণ অঞ্চলে থাকে এবং প্রায় 70 থেকে 80% মানুষ দরিদ্রতার নিচে জীবনযাপন করে। খাবার নিরাপত্তা, শিক্ষা, নিরাপদ পানি ও হাসপাতালের মতো মৌলিক সুবিধাগুলো অনেকের কাছে স্বপ্নের মতো। দেশটির অর্থনীতির বড় অংশে কৃষির উপর নির্ভরশীল, কিন্তু আবহাওয়া পরিবর্তন, খরা, বন্যা ও উন্নত প্রযুক্তির অভাবে ফসল উৎপাদন ও আয় বাড়াতে সমস্যায় পড়ে। এছাড়াও সরকারি দুর্নীতি ও অর্থনৈতিক ব্যবস্থাপনার দুর্বলতা অধিকাংশ সম্পদ সাধারণ মানুষের ভাগ্যে রূপান্তর হতে দেয়নি। মোজাম্বিকের মতো দেশ বিশাল প্রাকৃতিক সম্পদ থাকলেও রাজনৈতিক ও নিরাপত্তার সমস্যা, অবকাঠামোর অভাব এবং দরিদ্র মানুষকে উন্নতির পথে এগোতে বাধাগ্রস্ত করে। আজও দেশের অনেক মানুষ প্রতিদিনের জীবন জীবিকার জন্য লড়াই করে, যেখানে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং খাদ্য নিরাপত্তা আজও বহু মানুষের কাছে একটি কঠিন বাস্তবতা। মোজাম্বিকের গল্প আমাদের শেখায়, সুবিধা ও সম্পদ থাকা মানেই উন্নয়ন নয়। জোরালো শাসন ব্যবস্থা, নিরাপত্তা এবং সুযোগ সুবিধার সমান প্রবেশাধিকার হতেই পারে একটি দেশের মানুষের জীবনের মান পরিবর্তনের চাবিকাঠি। এই দেশগুলোর গল্প আমাদের শেখায়, স্বাধীনতা বা প্রাকৃতিক সম্পদ থাকা মানেই জীবন সহজ নয়। দরিদ্র, রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধ ও দুর্নীতি মানুষের প্রতিদিনের জীবনকে প্রভাবিত করে। আমরা যে দেশের মানুষ, আমরা সুযোগ পেয়েছি। শান্তি, শিক্ষা ও স্বাস্থ্যসেবা আমাদের জীবনের অংশ, কিন্তু এই দেশগুলোর মানুষ আজও সেই মৌলিক সুযোগের জন্য লড়াই করছে। এগুলো আমাদের মনে করিয়ে দেয়, একটি দেশের উন্নয়ন নির্ভর করে শুধু সরকার বা সম্পদের উপর নয়, বরং শান্তি, স্থিতিশীলতা এবং সুশাসনের উপর। চোখ খুলে দেখুন, মনে রাখুন, এই পৃথিবীতে এখনো কোটি কোটি মানুষ প্রতিদিন বেঁচে থাকার জন্য লড়ছে।